আচ্ছা, আমরা অ্যালান নাইটি তৈরি করবো। অ্যালান নাইটি এটা করসোলের করছি। করসোল বা পিস অ্যালান নাইটি একই রকমের হবে। আমি করসোলের নাইটি দিয়ে দেখাচ্ছি আর কি কিভাবে করবেন। তো অ্যালান নাইটিতে দুখানা পার্ট পাওয়া যায়, একটা হচ্ছে পেছনের পার্ট, একটা হচ্ছে সামনের পার্ট। তো এই পেছনের সামনের পার্ট যেটা, সেটা এরকম কাটা থাকবে, এরকম গলার শেপ কাটা থাকবে, আর এইটা এরকম ডিপ করে কাটা থাকবে। এটা হচ্ছে সামনের পার্ট। আর সামনের পার্টের মধ্যে আপনাকে চিনতে হবে কি কি আছে। এটা কলার দেওয়া, হাইনেক কলার দেওয়া নাইটি। এই দুটো হচ্ছে কলার, এই দুটো হচ্ছে কলার। আর এটা দিয়ে গলার সামনের পার্টটা বানাবো, সামনের যে পট্টিটা, গলার যে সামনের পট্টিটা এটা দিয়ে বানাবো। তাহলে আমরা সামনের পার্টে কি পেলাম, গলার পট্টি আর গলার যে হাইনেকের পট্টি আর গলার এইটা পেলাম। এটা হচ্ছে সামনের পার্ট। আর পিছনের পার্ট আমরা খুলে দেখবো যে পিছনের পার্টে কি কি আছে। সামনের পার্ট থেকে আমরা কি কি নিয়ে নেবো সেটা আমরা এক পিস নাইটি করার জন্য নিয়ে নিচ্ছি। আচ্ছা, সামনের পার্ট থেকে একটা নাইটির জন্য 2 পিস লাগবে। এখান থেকে একটা নিয়ে নিলাম, আর এখান থেকে একটা নিয়ে নিলাম। দেখে নিন কি কি নিচ্ছি। এই একটা পট্টি, এই একটা পট্টি, গলার পট্টি। আচ্ছা, এটা নেবো 1 পিস, এটা এটা নেবো 1 পিস, হয়ে গেল। আর একটা সামনের পার্ট তুলে নেব, একটা সামনের পার্ট এরকম তুলে নেব। দেখে নিন, একটা সামনের পার্ট এরকম তুলে নিলাম। এই হচ্ছে সামনের পার্ট থেকে তুলে নিয়েছি। দুটো ফিতে সাইডে জোড়া থাকবে। আপনারা এরকম ভাবে ফিতেগুলো যেগুলো যেগুলো জোড়া থাকবে, একটা সাইড জোড়া থাকবে, এরকম প্রথমেই কেটে নেবেন। নাহলে কিন্তু সারাক্ষণ এই কাটতে কাটতে যা কাটাকাটির ব্যাপার আছে প্রথমেই কেটে নেবেন। কেটে নিলাম, দুখানা ফিতে দুটো সাইড কেটে নিয়েছি। এবার হাতার কিছু মুখ কেটে নেবো। কি কি কাটতে হবে আগে দেখে নিন। হাতার কিছু মুখ জোড়া পড়বে, হাতার মুখগুলো এরকম কেটে নেবেন। আর এই হচ্ছে গলার যে কাপড়টা, এটা লাগবে। কেন লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এগুলো এক্সট্রা কাপড়। এবার আমি পিছনের পার্ট থেকে কি কি লাগবে, এরকম একটা পিছনের পার্ট 1 পিস নিয়ে নেবো। 1 পিস পিছনের পার্ট নিয়ে নিলাম। আচ্ছা, এর মধ্যে কি কি লাগবে সেগুলো সেগুলো নিয়ে নিই। হ্যাঁ, এই দেখেন, একটা পকেট নিয়ে নিলাম। আচ্ছা, দুটো হাতা নিয়ে নিলাম। দুটো ফিতে নিয়ে নিলাম। আর একটা গলার কাপড় নিয়ে নিলাম। ব্যাস, নেওয়া হয়ে গেছে। তো আরেকবার কি আমি রিপিট দেখিয়ে দেবো। একটা একটা গলার কাপড়, দুটো বেল্ট, দুটো হাতা, দুটো হাতা, আর একটা হচ্ছে পকেট, আর একটা পিছনের পার্ট। তাহলে আমি আগে সামনের পার্ট নিয়ে নিয়েছিলাম, এখন আমি পিছনের পার্ট নিয়ে নিলাম। এই যে এই সামনের পার্টে আমি যা যা ঢোকানোর আমি আবার রিপিট আরেকবার দেখিয়ে দেবো লাস্ট কি কি নিয়েছিলাম। ব্যাস, একটা নাইটির জন্য সব নিয়ে নিলাম। এবার আমি বাদ দুটো কলাটের কাপড়, হাইনেক হাইনেক কলাটের কাপড় দুটো, এটা দিয়ে আমি সামনের গলাটা বানাবো, তাই এই কাপড়টা লাগবে। আর এটা হচ্ছে সামনের পার্ট, বড় সামনের পার্ট। পেছনের দুখানা ফিতে, পেছনের দুটো ফিতে। আচ্ছা, এটা কলাটের কাপড়, এটা লাগবে। আমি কিরকম ভাবে করতে হবে দেখাবো। আর দুটো হাতা, আর পেছনের নাইটি, পেছনের পেছনের পার্ট, বড় পার্ট। আচ্ছা, এবার প্রথমে প্রথমে আমি কি সেলাই করব দেখুন। প্রথম কি থেকে স্টার্ট করব, সবার প্রথম পকেটের মুখটা সেলাই করবেন।
এই দেখুন, এটা হচ্ছে পকেট, পকেটের মুখটা সেলাই করে নেব। একটা ফোল্ড করব, তারপর আরেকটা ফোল্ড থাকবে। পেছনের পাটে থাকবে হাতার কাপড়। এগুলো ফুল হাতা বলে, কটসলের ফুল হাতা বলে, এগুলো হাতার কাপড়, দেখে নিন। আচ্ছা, কি কি থাকবে পেছনের পাটে? অনেক কিছুই রাখা আছে, যেমন দেখে নিন কি কি থাকবে। আচ্ছা, এটা হচ্ছে পকেট, এটা হাতার কাপড়। আচ্ছা, এটা হচ্ছে ফিতে, এই দেখেন, এই একটা ফিতে আসবে, সেম এরকম আরেকটা ফিতে আসবে, আর এইটা দিয়ে আমরা গলাটা বসাবো এই কাপড়টা দিয়ে, এটাও আমরা লাগবে। আর এইগুলো সব এক্সট্রা দেওয়া আছে, কোনো সময় যদি কোনো কিছু লাগে আপনি ইউজ করতে পারবেন। আর পেছনের পাটটা কিন্তু, পেছনের গলাটা এরকম হাইনে, গলাটা এরকম সোজা আসবে পেছনের পাট। আচ্ছা, এবার পেছনের পাটে কিছু কিছু অংশ কেটে নেওয়ার ব্যাপার আছে। যেমন যখনই আপনি এরকম এই পট্টিগুলো পাবেন, দেখবেন একটা সাইড দিয়ে আপনাকে কেটে নিতে হবে, কিছু কিছু জিনিস জোড়া থাকবে, আপনাকে দেখে দেখে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কেটে নিচ্ছি, দেখে নিন। এটা হচ্ছে আমরা ফিতে কেটে নিচ্ছি, একটা সাইডে এরকম জোড়া থাকবে, যেগুলো জোড়া পাবেন সেগুলো এরকম ভাবে আগে আগে কেটে নেবেন। দেখে নিন কিভাবে আমরা কেটে নিচ্ছি। যতগুলো থাকবে একবারে কেটে নেবেন, আলাদা আলাদা কাটতে অনেক ঝামেলা। আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো কোনগুলো একবারে কেটে নেবেন, এগুলোতে খুব সুবিধা হবে। একটা ফিতে কেটে নিলাম, আবার আরেকটা ফিতে কেটে নেবো। লেতাদের ভরসা নেই, এবার সেলাই শুরু করে দিয়েছি। সবার প্রথম পকেটের মুখটা সেলাই করলাম, হয়ে গেল। এবার এবার দুখানা ফিতে সেলাই করব। দেখেন, বেল্টগুলো উল্টো সেলাই করব, এরকম আছে, এরকম মুখটা ধরে এরকম ধরবেন, বড় বড় সেলাই যাচ্ছে। এই তিনটে সেলাই করে নেবো, করে নিয়ে রাখবো। অবশ্যই এটা উল্টোনো ফিতে বানাতে হবে, হ্যাঁ, এটা কোনো রকম সোজা ফিতে বা ভাঁজ করা ফিতে বানালে হবে না। দেখুন, এরকম একটা পেরেক নিয়ে নেবেন, পেরেক নিয়ে ফিতেগুলোকে উল্টে নেবেন। দেখুন, এই একটা ফিতে তৈরি হলো। আচ্ছা, এই দেখুন, এই দুটো বেল্ট আর একটা পকেট আমি তৈরি করে সাইড করে রেখে দিলাম। আচ্ছা, এইরকম একটা গোল কাপড় আসবে বলেছিলাম, এই কাপড়টাকে এরকম ক্রস করে সেলাই করে নেবেন।
এটা আমি একটা করে দেখাচ্ছি, আপনারা একবারে অনেকগুলো সেলাই করে নিতে পারেন, অসুবিধা নেই। এবার এটাকে ওরেপ জুড়ে নেবেন। আগেই বসানোর সময় দেখে নেবেন কোন দিকে ওরেপ হয়। এই দেখেন, এরকম ভাবে বসিয়ে দেখে নেবেন, দেখে নিয়ে এরকম ওরেপ জুড়ে নেবেন। ওরেপ না জুড়লে কিন্তু হবে না। এই একটা ওরেপ জুড়লাম, সঙ্গে আবার একটা ওরেপ জুড়ে নেব। মোটামুটি এরকম বড় বানাতে হবে, আর এটাকে কিন্তু ওরেপই জুড়তে হবে। ওরেপ না জুড়লে কিন্তু হবে না, সোজা জুড়লে কিছুতেই হবে না, সোজা জুড়লে হবে না, এটা ওরেপ জুড়েই করতে হবে। আচ্ছা, এটা হলো। এবার আমরা সামনের পার্টটা বানিয়ে রাখবো। এই গলাটা রিবন দিয়ে সুন্দর করে করতে হবে। প্রথমে এটাকে ধরবেন, ধরে এটাকে এরকম ভাঁজ দেবেন, ভাঁজ দিয়ে ভাঁজটা ভিতরের দিকে দেবেন। দেখে নিন কিরম ভাবে বসাবেন। ডবল ভাঁজ, ডবল ভাঁজটা এরকম ভিতরের দিকে দেবেন, ভিতরের দিকে দিয়ে এটাকে আবার বসাবেন। এটা সোজা পিঠটা ভিতরের দিকে, উল্টা পিঠটা নিচে নিচে, উল্টো পিঠটা উপরের দিকে। তাহলে আমরা বসাবো কেমন, উল্টো পিঠটা নিচে, সোজা পিঠটা উপরে, নিচেরটার, আর উপরেরটা সোজা পিঠটা নিচে, উল্টো পিঠটা উপরে। তো এইভাবে এইভাবে বসাবেন। দেখুন গলা বসানোটা ভালো করে দেখুন, ফলো করুন। এইবার আমরা রিবনটাকে নেব, রিবনটাকে জাস্ট এই জায়গাটায় দেব। এটা আপনাকে বুদ্ধি করে বসাতে হবে সুন্দর করে। এই দেখুন কিভাবে আমরা বসাই, বসানোটা ভালো করে ফলো করুন। এটাকে ডবল ভাঁজ দিয়ে যেরকম বসাচ্ছেন, সেলাইটা যেন এর উপর দিয়ে যায়। দেখুন আমি কিভাবে বসাচ্ছি, ঠিক সেম এরকম বসাবেন। এমন কোনো কঠিন না, দেখে দেখে করবেন। এটা দেখবেন প্রথমে একটু কঠিন লাগবে, বসাতে বসাতে অভ্যাস হয়ে যাবে। কেটে জাস্ট এটাকে উল্টে দেব। দেখুন উল্টালে ঠিক এরকম লাগবে দেখতে। দেখুন এইভাবে উল্টে নিলে এরকম হবে দেখতে। এবার একটা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন। দেখুন আমি কিরম ভাবে চাপ সেলাই দিচ্ছি দেখুন, আর দেখতে কত সুন্দর লাগে দেখুন। ধরবেন, ধরে একদম প্রেস করে এরকম ভাঁজ দেবেন, ভাঁজ দিয়ে আছে কেটে প্রেস করে রেখে দেবেন। হয়ে গেল। আর মিডিলে একটা চিহ্ন দেওয়া আছে, তবুও মিডিল করে একটা চিহ্ন আপনি প্রেস করে দিয়ে নেবেন। অনেক সময় মিডিলে চিহ্ন দেওয়া থাকলেও ডিফারেন্স হয়ে যায়, আপনি মিডিলে একটা চিহ্ন দিয়ে রেখে দেবেন, ব্যাস।
এই হচ্ছে কলাটের কাজ হয়ে গেল। এবার আমরা কর্ডের কাজটা দেখাই কিভাবে কর্ড বসাতে হবে। তো আমরা সামনের পার্ট নেবো এবার। এই দেখুন এই মাথাটা এরকম কাটা আছে, কাটা আছে। আপনারা কি করবেন, জাস্ট এটাকে ধরে এরকম ভাঁজ করবেন, আর মুখটা না কাঁচি দিয়ে সামান্য একটু তেঁচড়া করে, সামান্য, খুব বেশি না, এই হাফ ইঞ্চির মতন তেঁচড়া করে এরকম কেটে রাখবেন। কেটে রাখবেন কেন আমি দেখাচ্ছি। এইবার দেখুন আমরা কি করব। তো এরকম কর্ড যাবে আপনাদের কাছে। এবার কর্ড বসানোটা দেখে নিন। এরকম দুটো পার্ট পাবেন, এরকম একটা পার্টকে এরকম ভাঁজ করবেন, তার পরের পার্টটা এরকম ভাঁজ করবেন, ভাঁজ করে এদিকে ফেলবেন, ফেলে মাত্র হাফ ইঞ্চি মুখের কাপড় এইটার উপরে, এটা যে ফেলবেন মাত্র হাফ ইঞ্চি থাকবে, মাত্র হাফ ইঞ্চি, এর 1 ইঞ্চিও যেন বেশি না থাকে, হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি থেকে 3খানা সেলাই দিয়ে নেবেন। হাফ ইঞ্চিটা পুরো লাস্ট পর্যন্ত থাকবে, মানে এইখানটায় যেমন হাফ ইঞ্চি, এটাও হাফ ইঞ্চি থাকবে, হাফ ইঞ্চির একটুও বেশি না, জাস্ট হাফ ইঞ্চি। দেখুন সেলাই করে নিচ্ছি। মধ্যেখানে একটা 3খানা সেলাই দিয়ে নেবেন, সেলাই দিয়ে নিলে ভালো হবে। 3টে সেলাই দিয়ে নেবেন এরকম। সামনের পাটে কট বসিয়ে নেবেন এরকম করে। জাস্ট কটটা বসাবেন, এই মুখটাকে জাস্ট কেটে নেবেন এরকম ভাবেন, এই কাঁটাটার জায়গা থেকে এরকম, এই কাঁটাটার মুখ থেকে একটুখানি তেঁচড়া করে কেটে নেবেন, ডিপ করে। দেখুন এরকম কেটে নেবেন, কেটে নিলে দেখতে এটাকে খুললে ঠিক এরকম লাগবে। দেখেছেন, ঠিক এরকম লাগবে। এবার আমরা জাস্ট কট বসিয়ে নেব। কটটা কিরকম বসাবো দেখে নিন। এরকম ধরবেন, একটু ডিপ করে বসাবেন। দেখুন কিভাবে বসাচ্ছি। হয়ে গেল, চাপ তুলবেন। লাফালাফি বেরোবে তারা। বোঝা গেল? হয়ে গেলে এই মুখ দুটোকে একটুখানি জাস্ট কেটে নেবেন। এই যে দেখেছেন, এই একটুখানি কেটেছি, একটা কেটেছি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছেন কিরকম বসিয়েছি? এই দেখেন এরকম বসিয়েছি। ঠিক এটাকে নেব, নিয়ে ডান হাতের দিকেরটা করবেন, ডান হাত, আপনার ডান হাত যেদিকে পড়বে ডান হাতের দিকটা এটার সঙ্গে মিলিয়ে, এটার উপরে যেন না উঠে যায়, এটা যেন খোলা যায়। এটাকে খুলে দেবো পরে, এই সেলাইটাকে খুলে দেবো, তাই এটাকে ধরে এরকম জায়গা থেকে করব। দেখুন কিভাবে বসাচ্ছি,
সুন্দর করে কিন্তু কোণাটা আনতে হবে। দেখুন কিভাবে বসাচ্ছি, দেখুন। এই দেখেন, এই মাথা পর্যন্ত গিয়ে তারপর এরকম কোণা আসবে। তো এই মাথাটা পর্যন্ত গিয়ে এই জায়গাটা খুব সাবধানে করবেন, চাপ তুলবেন না, চাপটাকে রেখেই দেবেন। এই চাপ তুলবেন, সুচটাকে তুলবেন না, সুচটাকে রেখে দেবেন। সুচ গেঁথে না রাখলে কিন্তু পয়েন্ট হারিয়ে যাবে। দেখেন কিরমভাবে করছি। আবার চলে আসলাম এদিকে, এবার এদিকে এরকম ঘুরিয়ে নেব। দেখেছেন করছি যে। এরকম দেখেন হয়ে গেলে এরকম লাগবে দেখতে। পেছনের গলাটা বসিয়ে দেবো। দেখেন পেছনের পেছনের কাপড়টা এরকম, সামনের পাটটা এতটা হয়ে গেলে পেছনের পাটটাকে আমরা সুন্দর করে বসিয়ে দেবো। পেছনের পাটটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এক মাথা দিয়ে জুড়ে এরকম ভাবে বসিয়ে দেবেন। ঠিক আবার এই মাথাতে মিলিয়ে যতটা যায় ধরে এই মাথাটা বসিয়ে দেবেন। হয়ে গেলে পেছনের পাটটাকে এরকম এরকম ভাঁজ করবেন, মিডিলে একটা চিহ্ন দেবেন, পুরো পাটটা মিডিলে একটা চিহ্ন দেবেন, চিহ্ন যেটা কাট চিহ্ন দিয়ে রাখবেন। বোঝা গেল? দেখেন আমরা এটা আগে বানিয়ে রেখেছিলাম, এটা এখন লাগাবো। কিভাবে লাগাবো দেখবেন, হাইনেক গলা কিভাবে তৈরি করতে হয় দেখবেন। এটাকে সোজা পিঠে এরকম রাখবেন, রাখলেন। তারপর এটাকেও মিডিল করে চিহ্ন দিয়ে নেবেন, মিডিল করে চিহ্ন দিয়ে এই চিহ্নটার উপরে এটাকে রাখবেন। আর এই মুখটাকে না খুলে নেবেন। এই যে আমরা সেলাই দিয়ে রেখেছিলাম, সেলাইটাকে টান দিলে ছিঁড়ে যাবে, ফলস সেলাই দিয়ে রেখেছিলাম। বোঝা গেল? আচ্ছা, এই দেখেন একটা ওরেব কাপড় আমরা জুড়ে রেখেছিলাম, এটারও মিডিল করে নেবেন। মিডিল করে চিহ্ন দিয়ে ঠিক মিডিল থেকেই ডবল ভাঁজ করে সেলাই করবেন। বোঝা গেল? তাহলে কোনটা কোনটা ধরলাম, এটাকে ধরলাম উল্টো পিঠটা নিচে, সোজা পিঠটা উপরে, তারপরে এটা দিলাম, তারপরে সবার উপরে এটা দিলাম। এরপর কি হবে, আমরা মেশিনে ঢোকাবো। দেখুন গলাটা কিভাবে বসাই। মিডিল থেকেই শুরু করবেন, নালে পরে মেলাতে পারবেন না। এটাকে ডবল ভাঁজ দিয়ে বসাবেন, সিঙ্গেল ভাঁজ দিয়ে বসালে কিন্তু মেলাতে পারবেন না। দেখেন কিভাবে বসাচ্ছি। বোঝা গেল? ঠিক এতটা আনবো, কোনো জায়গায় কিন্তু সুচ তুলবো না, সুচটাকে গেঁথেই রাখবো, চাপ তুলবো, এটাকে ধরে এটাকে ধরে এরকম নিয়ে আসবো, এরকম ডবল ভাঁজ দিয়ে এক সেম সুন্দর করে বসিয়ে যাবো। ডবল ভাঁজ দিয়ে বসাতে গেলে পায় নাকি তাতেও ডাউট আছে। পাচ্ছ না?
দেখুন কিরকম ভাবে বসাচ্ছি, সেলাই হচ্ছে তো। এইবার কিন্তু আমরা আস্তে আস্তে ক্রমশ সামনের দিকে যাচ্ছি, দেখুন এই যে গলা সামনের দিকে যাচ্ছি। সেলাই হচ্ছে না, কিচ্ছু না। দেখুন কিরকম ভাবে বসাচ্ছি, ডবল সেলাই দিয়ে বসাবেন ডাইরেক্ট। দেখেছেন কিরকম ভাবে ডবল ভাঁজ দিয়ে বসালে কি হবে, একবারে বসে যাবে। জাস্ট উল্টো করে একটা চাপ সেলাই দেবো, হয়ে যাবে। এই দেখেন মুখটার জায়গায় এসে এইরকম উল্টো করে দেবেন, উল্টো করে ভাঁজ করে ওই দিকে ঢুকিয়ে দেবেন। আর টানো না সামনে। হ্যাঁ, এইরকম দেখেন, এরকম মুখটার জায়গায় এসে ডবল ভাঁজটাকে পাকা করার জন্য উল্টো দিকে দিয়ে দিলাম, মুখ পর্যন্ত সেলাই করে এনে উল্টো দিকে দিয়ে দিলাম। বোঝা গেল? আর এইটাকে ঠিক এরকম ভাবে এদিক দিয়ে করবো। জায়গাটা দেখা যাচ্ছে না। এবার এদিকটা ভালো করে বোঝা যাচ্ছে। দেখুন এবার এদিকটা কিরকম ভাবে করছি, এটার সঙ্গে এটা বসাবো সোজা, তারপর এটাকে ডবল ভাঁজ দিয়ে এরকম সুন্দর করে বসাবো। কখনোই একদিক দিয়ে শুরু করবেন না, একদিক দিয়ে শুরু করলে পারবেন না। দেখুন আমি ঠিক যেভাবে বসাচ্ছি ঠিক সেইভাবে বসাবেন, হাফ ওদিক দিয়ে বসাবেন, হাফ এদিক দিয়ে বসাবেন, নালে কিন্তু কিছুতেই ধরে রাখতে পারবেন না। এই দেখেন চাপ তুলবেন, এটাকে আবার নিয়ে আসবেন, নিয়ে এসে এই ওরেপ কাপড়টাকে, এটা কিন্তু ওরেপ কাপড়টা যেটা আমরা ওরেপ সেলাই করেছিলাম, দেখেন কিভাবে বসাচ্ছি। কখনোই নিজের মতন করে সোজা করে করবেন না। দেখুন এই মাথাটা আসলে এরকম উল্টো ভাঁজ দিয়ে দেবেন। উল্টো না, মুখটা একটু টাক সেলাই দিয়ে দেবেন, হয়ে গেল। সেলাই দিয়ে দেবো, চাপ সেলাই। দেখুন কিভাবে বসাচ্ছি, টেনে এটাকে একটা চাপ সেলাই দিয়ে দেবো।
এরকম ভাবে কিন্তু এরকম যেন দেখতে লাগে। দেখেছেন কত সুন্দর লাগছে গলাটা বসানোর পর? এরকম দেখতে লাগবে। এরপর হাতা বসাবেন, দুটো হাতা। পকেট পকেট বসানোর চিহ্ন হচ্ছে, দেখেন ডান দিকে একটা কাটা চিহ্ন আছে, ঠিক কাটা চিহ্নটার 4 আঙ্গুল ভেতরে সোজা করে বসাবেন। দেখুন পকেটটা, এই দেখুন কাটা দাগের ঠিক 4 আঙ্গুল ভেতরে এরকম একটা পজিশনে পড়লে যেন ডান দিকে পড়ে সেরকম জায়গায় বসাবেন। বসানোর সময় যেন সিঙ্গেল পাটে বসাবেন। ডবল পাটে করা আছে, সিঙ্গেল পাটে বসাবেন। আপনারা পকেটটা অনেকে বেঁকা বসান, বেঁকা কিন্তু বসাবেন না, যে কোনো একটা দাগকে ফলো করে নেবেন, সেই হিসাবে বসাবেন। মুখটা সেলাই করে রেখেছিলাম, প্রথম ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে যতটা পারবেন ধার দিয়ে সেলাই করবেন। মুখটা একটু টাক সেলাই দিয়ে নেবেন। আগেই ভাঁজ দিয়ে নেবেন পকেট বসানোর জন্য। পুরোটাই আসলে কিন্তু ভাঁজ দিলে তখন আর ভাঁজ দিতে পারবেন না, তাই আগেই ভাঁজ দিয়ে নেবেন। আর যতটা পারবেন কোনা দিয়ে বসাবেন। বোঝা গেল? ঠিক ভাঁজ দেওয়ার পর আমরা এরকম ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নিয়ে কিছুটা সেলাই এনে আবার এদিকটাও আবার ভাঁজ দিয়ে নেবো। হ্যাঁ দেখেন এই সাইডটা আবার ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজগুলো আগে থেকে দিয়ে নেবেন যাতে দেখতে ভালো লাগে। তুলে ধরুন একটু, দেখুন কিরকমভাবে বসাচ্ছি। এবার এদিকটা ভাঁজ দিয়ে দেবেন। পকেট বসানো হয়ে গেলে হাতা বসাবো। হাতা বসিয়ে দুটো সাইড সেলাই করলেই মালটা রেডি হয়ে যাবে। হাতা একটু ছোট বড় থাকে, অনেক সময় থাকে হাতা ছোট কাটা হয়ে যায় বা বড় কাটা হয়ে যায়। তাহলে কি করবেন, যেইটা ছোট লাগবে সেটাকে একটু টেনে বসিয়ে দেবেন। দেখুন আমি একটু টেনে টেনে বসাচ্ছি, দেখবেন এটা কটলে যাবো তো টানলে একটু বাড়বে, টেনে টেনে মিলিয়ে দেবেন। দেখুন আমি একটু টেনে টেনে বসাচ্ছি। একটা হাতা বসালেই বুঝতে পারবেন যে বড় হচ্ছে না ছোট হচ্ছে।
তাহলে আমার নাইটি মোটামুটি রেডি। তো দুটো সাইড সেলাই করব। এখন একটু অতিরিক্ত লাগে এত এরকম বেল্টে কাটা দাগ পড়বে, এরকম কাটা দাগ আসলে বেল্টটা ঢুকিয়ে দেবেন। বেল্টের জায়গাটা অবশ্যই টাক সেলাই দেবেন। ওইরকম ভাবে ঠিক আরেকটা সাইডও করে নেবেন সেলাই। বেল্ট পরলে বেল্টের সেলাই, হাতার মুখটা অবশ্যই টাক সেলাই দেবেন। ভাঁজ করে সেলাই করা কমপ্লিট হলো। দেখুন পাতলে কেমন লাগে।